আল্লাহর ঘরে যাওয়া, ওইখানে থাকা, ওইখান থেকে আসা, এইটুকুর সময় ধরেন 1.5 মাস। এই 1.5 মাস নিজের স্ত্রী পুত্র পরিজনের খাদ্য খাবার ঔষধপত্র একেবারে নিত্য প্রয়োজনীয় নিয়মিত মৌলিক যেই প্রয়োজনীয় জিনিসগুলো লাগে এগুলোর যা খরচ, এই খরচ আর ওই যাওয়া থাকা ফিরে আসা ওইখানে যেই খরচটা ধরেন 7 লাখ, এখনকার এবারের হিসেবে ধরলাম আমরা কত লাখ, 7 লাখ। বউ বাচ্চার 2 মাসের জন্য আপনার বাজার সাদার মিল্লা এখানে লাগতে পারে, নইলে একেবারে বেশি রাজার হালেও যদি 2 মাস বাজার খায়, ওষুধপত্র লাগে, নইলে 2 লাখ টাকা আমি ধরে নিলাম। তাহলে 7 2 কত, ধরেন 10 লাখ, ধরেন কি 10 লাখ। তো যে ব্যক্তির সম্পদ জমি এই সব কিছু মিলাইয়া 10 লক্ষ টাকা বুঝ করার মতো ব্যবস্থা আছে, এই ব্যক্তির উপরে হজ ফরজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ম হিজরিতে ইন্তেকালের আগের বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ আদায় করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই একটাই আল্লাহর হুকুম নাজিল হওয়ার পরে এই একবারই তিনি হজ আদায় করছেন। তো এই হজ এটাই প্রথম, এটাই বিদায়, এই জন্য বিদায়ী হজ কয়। তো এই হজ্জের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরুতেই সাহাবীদেরকে বলছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমাদের হজ্জের যাবতীয় নিয়ম কানুন তোমরা আমার থেকে শিখে নাও, দেখে নাও, বুঝে নাও, গ্রহণ করে নাও। ফাইন্নী লা আদরি মা বাকাই ফিকুম, আমি জানি না আমি আর কতদিন বা কতক্ষণ তোমাদের মধ্যে আছি, ঠিক আগামী বছর এই জায়গায় আবার তোমাদের সাথে আমার দেখা হবে কিনা আমি জানা নাই আমার, কাজে এইবারই তোমরা আমার থেকে হজ্জের যাবতীয় নিয়ম কানুন বুঝে নাও। আমার বাপ, আমার বলার উদ্দেশ্য তাইলে এই কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে ইবাদতের আগেই ওই ইবাদত সম্পর্কে দিক নির্দেশনা দিতেন। তো হজ্জের এই চলমান ভরপুর এই সময় হজ্জের মাস, এই জন্য আমিও অল্প সময় পুরা বিস্তারিত কোর্স প্রশিক্ষণ একেবারে ব্যাপকভাবে দেওয়া এটা আমার পক্ষে সম্ভব না, কিন্তু শুধুই মাত্র প্রেরণার জন্য, বুঝার জন্য আপনাদের কাছে হজ্জের এই মাসে হজ সম্পর্কিতই সামান্য কিছু কথা আরজ করার উদ্দেশ্যে এই 2টা আয়াত পড়ছি। আল্লাহ তাআলা বলার তৌফিক দান করেন। এখন আসেন একটা গুরুত্বপূর্ণ বিধান আগে, প্রথম এক কথায় একটা জেহানের মধ্যে একটা কথা ঢুকাইতে হবে, সেটা হলো আমাদের ইবাদত মৌলিকভাবে 2 রকমের। মুসলমানদের জন্য যতগুলো ইবাদত, এই ইবাদতের মোটা দাগে 2টা অংশ, একটা হলো শারীরিক ইবাদত, আরেকটা হলো আর্থিক ইবাদত। কিছু হলো কি শারীরিক আর কিছু হলো কি আর্থিক ইবাদত। এই আর্থিক ইবাদতটাকে এক কথায় কোরআনুল কারীমের মধ্যে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ, এইটা দ্বারাই ব্যক্ত করা হয়েছে। কখনো এটার দ্বারা আপনার জাকাত, কখনো এটার দ্বারা কোরবানি, কখনো এটার দ্বারা হজ, কখনো এটার দ্বারা নফল দান সাদাকা, এই সব কিছু মানে মাল খরচ করা, সম্পদ খরচ করা, এইটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বারবার বলছে। এই জন্য একজন মুসলমানের এই কথা প্রথম জেহানের মধ্যে থাকতে হবে, শরীর দিয়ে আমি যেমন আল্লাহর ইবাদত করতে হয়, আমার অর্জনকৃত মাল দিয়েও আমাকে আল্লাহর ইবাদত করতে হয়। কথা বুঝছেন কিনা বলেন? তাইলে যে মুসলমান ইবাদতের প্রতি আগ্রহী, আখিরাতের প্রতি আগ্রহী, যে জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাতে যেতে চায়, যে কবরকে ভয় করে, তাকে মনে রাখতে হবে আমার জীবনে আমার যেরকম শরীর দিয়ে শারীরিক কিছু ইবাদত করতে হয়, আমাকে আর্থিক টাকা পয়সা খরচ করেও ইবাদত করতে হয়। এটা মোটা দাগে মনে রাখতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বড় সাংঘাতিকভাবে একটা আয়াতের মধ্যে বলছেন যে ওয়াল্লাযীনা ইয়াকনিযুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, যারা তাদের স্বর্ণ রৌপ্য সম্পদ জমা করে রাখে অথচ তা আল্লাহর রাস্তায় খরচ করে না ইবাদতের জন্য, আল্লাহ বলেন হে নবী
আপনি তাদেরকে অত্যন্ত ভয়ানক আযাবের সংবাদ জানান। এবার আল্লাহ তাআলা বলেন, বন্ধু আযাবের একটা স্যাম্পল, আযাবের একটা নমুনা আমি বলে দিচ্ছি কেমন আযাব দেওয়া হবে। মাল খরচ না করার কারণে, যাকাত না দেওয়ার কারণে, কোরবানি না করার কারণে, হজ না করার কারণে, আল্লাহর রাস্তায় সাদাকা না দেওয়ার কারণে কি শাস্তিটা হবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ তাআলা বলেন, তার জমাকৃত সম্পদগুলো, যেগুলো সে আল্লাহর পথে খরচ করে নাই, ইবাদতের জন্য খরচ করে নাই, এগুলোকে একত্রিত করে একেবারে আটার কাই অথবা আপনার মাটির একবারে চাকা যেরকম ওই রকম বানিয়ে জাহান্নামের আগুনের মধ্যে প্রথমে পোড়ানো হবে। পোড়াইয়া এটাকে যখন এরকম গোলাকার মন্ডর মতো বলের মতো বানিয়ে এরপরে এই স্বর্ণ রৌপ্য টাকা পয়সা এগুলো দিয়ে পোড়ানো যেই বল, এই বলটা দিয়ে এইবার তার এক নম্বরে ফাতুকওয়া বিহা জিবাহুহুম, তার কপালে, দুই নম্বরে ওয়া জুনুবুহুম, তার দুই পার্শ্বে, তিন নম্বরে ওয়া যুহুরুহুম, তার পিঠে এই আগুনের এই বল দিয়ে শেক দাগ লাগানো হবে। এবং ফেরেশতা বলবে, হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, নাফরমান এটা হচ্ছে সেই বল যে এগুলো হচ্ছে মূলত তোমার টাকা, এগুলো তোমার স্বর্ণ, এগুলো তোমার রৌপ্য, এগুলোই এখন আগুনে পোড়াইয়া বল বানানো হয়েছে, গোলাকার বানানো হয়েছে। এগুলো তা যা তুমি জমা করেছিলে নিজের জন্য। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যা জমা করেছিলে আজ তার মজা ভোগ করো। নাউযুবিল্লাহ বলেন। তাহলে এই জন্য বাপ এই এক কথা এটা মনে রাখবে, কোন মুসলমান সাবধান, আপনারে লক্ষবার বলবে, হাজারবার বলবে, কাকুতি মিনতি করবে আপনার কাছে বারবার, আর আপনি মনে করবেন যে আল্লাহর রাস্তায় আপনারে যাকাত দিতে বলে, আপনারে সাদাকা দিতে বলে, আপনারে ফিতরা আদায় করতে বলে, আপনারে দান সদকা করতে বলে, আপনারে হজ আদায় করতে বলে, আপনাকে কোরবানি দিতে বলে, আপনি ৯০০ কথা বলেন, আপনি বুঝেন না, ভাব নেন, আপনি বুঝতে চেষ্টাও করেন না। এই গাফলতি, এই খামখেয়ালি কোন মুসলমানের আখলাক হইতে পারে না, যে আখিরাতকে পেতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। এটা গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে। বুঝেন নাই কথাটা? অসংখ্য মুসলমান, কোটি কোটি মুসলমান যাকাতের মাসআলা বোঝেও না, বুঝার চেষ্টাও করে, সেইটারে কোনো বিষয়ই মনে করে না। এটা বুঝারই দরকার। জাকাত শুনছে একটা জিনিস, এটি বড় লোকেরা দিব। জাকাত কি বড় লোকের উপরে ওয়াজিব হয়? আমি তো কোনো কিতাবে পাই নাই এ কথা। জাকাত কি কোনো বড় লোকের উপরে ওয়াজিব হয়? তো আপনি পাইলেন কোথা থেকে এই কথা? জাকাত তো নেশাব পরিমাণ মালের মালিক যে, তার উপরে ফরজ হয়। তো নেশাব পরিমাণ মালের মালিক সে তো ফকিরও হইতে পারে, ভিক্ষুক। আমি বুঝাই আপনারে, একজন লোক ভিক্ষা করে, ডেইলি কি করে? ভিক্ষা করে। একটা উদাহরণ দিচ্ছি। এই লোক ভিক্ষা করতে করতে এই মাসে আইসা, আজকে মে মাসে তার কাছে এখন ৬০,০০০ টাকা আছে বা ৭০,০০০ টাকা আছে, জমছে আর কি, জমছে। এই টাকাটা সে কোনো সমিতি হোক, কোনো ব্যাংকে হোক, অথবা নিজে কারো কাছে হাওলাত দিয়া হোক, অথবা এমনিতে কারো কাছে জমা রাখছে। আমার এই টাকাটা আপনার কাছে জমা রাখলাম, বা ব্যাংকে রাখলাম, অথবা সমিতিতে রাখলাম, যেখানেই হোক, বা কেউ হাওলাত দিলাম। কত টাকা? আগামী বছর ঠিক ১ বছর পূর্ণ হয়েছে, মে মাস আবার আসছে। এখন এই ৬০,০০০ টাকার থেকে ১ টাকাও সে খরচ করে নাই। হের তো ডেইলি ইনকাম আছে, হের না অফিস আছে ডেইলি, বোঝেন নাই কথা না? তার না ডেইলি রানিং আয় আছে, ভিক্ষা করে না সে, তাহলে ভিক্ষা দিয়েই সে চলে। কিন্তু ওই ৬০,০০০ টাকা আর কি করে নাই, এই ১ বছর আর খরচ করে নাই। যেমনি টাকা এমনি কি রয়ে গেছে। এখন ৫২.৫ বড়ি রূপার দাম, সর্বোচ্চ যদি ১,০০০ টাকা বড়ি হয় তাহলে কত হাজার? স্বাভাবিকভাবে ৭০০-৮০০ টাকার মধ্যে উঠানামা করে।
রৌপ্যের বড়ি। কথা বুঝছেন কি না বলে? কখনো একটু বেশি হয়। তাইলে 52,500 টাকা। তাহলে 52.5 বড়ি রূপার দাম সমপরিমাণ মূল্য টাকা কারো কাছে যদি 1 বছর জমা থাকে, আপনার এই লোকের উপরে জাকাত ফরজ। তাহলে এই বেড়ার উপরে, এই 60,000 টাকার এই ফকিরের উপরে জাকাত ফরজ কিনা বলে? ফরজ, অবশ্যই ফরজ। কারণ এটা তো তার নিত্য প্রয়োজনের অতিরিক্ত। তো এটা হে তো ডেইলির খরচ চালায় তার ফকিরের টাকা দিয়া, ভিক্ষার টাকা দিয়ে। এটা তো তার আলগা টাকা, 1 বছর হয়ে গেছে এটার উপরে। এই লোকের উপরে জাকাত ফরজ, জাকাত ফরজ। এই লোক এবার এই 60,000 টাকার হিসাব করে আপনার 2.5 টাকা গুনে তাকে জাকাত দিতে হবে, তাকে জাকাত দিতে হবে। তাইলে বিষয়টা একটু কঠিন, কিন্তু আপনাকে এটা বুঝতে হবে। অসংখ্য মহিলা যার কাছে কিছু স্বর্ণ আছে, মহিলার কাছে মনে করেন 1 বড়ি, 1.5 বড়ি, 2 বড়ি মহিলার অলংকার, সাথে মহিলার 10,000 টাকা ব্যক্তিগত, 5,000 টাকা আছে। আজকে 1 বছর এই টাকা যেমনের টাকা এমনে স্ত্রীর আলমারির ভিতরে, ড্রয়ারের ভিতরে, মানি ব্যাগের ভিতরে অথবা কারো কাছে রাখছে। এই টাকাটা এবুডি আর খরচ করে না। কথা বুঝেন নাই? ওনার খরচ কি? বাজার করে হেবডা না, এবুডির তো কোনো খরচ নাই। এই 10,000 টাকা 1 বছর জমা হলো, আর ওই স্বর্ণ 1 বড়ি, 1.5 বড়ি যাই আছে, এই দুইটা মিলাইয়া যদি 52.5 বড়ি রূপার যেই দাম এই টাকা হয়, কসম আল্লাহ এই মহিলার উপরে জাকাত ফরজ। কথা বুঝছেন? আপনি যদি না বুঝেন তা আমি দরকার হলে আবার বমু ওয়াজের পরে। আমার আজকে আর আরেকটা মাহফিল নাই, দরকার রাত বেশি রাইতে বাইর যাম। আপনি বুঝেন, আপনাকে এটা বুঝতে হবে কি? আচ্ছা তাহলে এবার বলেন তো, এই হিসাব চিন্তা করলে কি পরিমাণ মহিলার উপরে জাকাত ফরজ হয়? হ্যাঁ, অ্যাভেলেবেল। এখনকার, আগে ছিল না। আগে মা চাষিদের কাছে পুরুষ টোটালি কোনো টাকা দিত না, বেডির জিজ্ঞাবারও সাহস করতো না। এখন মেন অ্যাকাউন্টে ওইখানে উনার থেকে এবার টাকা লয়। মেন টাকার হিসাব, টাকাটা থাকেই কি মহিলার কাছে, ওনার থেকে আপনার এটিএম দিয়া, কার্ড দিয়া টেহা লয়। মেন বুথে ওইটা। হ্যাঁ, মেন হলো মহিলাই। এখন মহিলার কাছে আপনার প্রয়োজনের অতিরিক্ত এমনি দিছে, বিভিন্ন কারণে দিছে, এগুলো জমা করে রাখছে, এগুলো তো আছেই। তাহলে মহিলাদের উপরে জাকাত ফরজ। এখন যে 52.5 বড়ি রৌপ্যের সমপরিমাণ মূল্যের টাকা, স্বর্ণ এবং ওই টাকা মিলাইয়া যার কাছে 1 বছর আছে, তার উপরে জাকাত ফরজ। আর যার কাছে কোরবানির ঈদের 3 দিন আছে, কোরবানির 10ই জিলহজ ভোরবেলা, ওই পরিমাণ সম্পদ যার কাছে আছে, ওই পুরুষ অথবা ওই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। ওইটার জন্য 1 বছর হওয়া জরুরি না। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য কি জরুরি না? 1 বছর হওয়া জরুরি না, জরুরি। একজন মানুষ তার সংসার বলতে যে কয়জন, মনে করেন আমি আনিসুর রহমান, আমার ছেলে মেয়ে 4 জন, আমার 2 মেয়ে 2 ছেলে, আর আমার স্ত্রী 1 জন। তাহলে আমরা, আমার বউ বাচ্চা মিলে আমি সহ 6 জন। এই 6 জন মানুষ আমার। এখন আমার কাছে যে পরিমাণ অর্থ সম্পদ আছে, জমি বাড়ি ব্যাংক ব্যালেন্স মিলাইয়া, এই সবটুকু একত্রে হিসাব করিলে এদের আল্লাহর ঘরে যাওয়া, ওইখানে থাকা, ওইখান থেকে ফিরে আসা, ধরেন 1.5 মাস বা 40 দিন। এবছর সব ফ্লাইট কমায় লাইছে, মানে 43 দিন 45 দিনের কোনো ফ্লাইটে নাই তেমন, সব 30, 33, 37 দিনের। আমায় যেমন আমার ফ্লাইট 5 তারিখ, ফিরতি ফ্লাইট জুলাই মাসের 8 তারিখ, তাইলে কয়দিন হলো? এই 33 দিনের মতো। এরকমই দেখলাম সবাইরই 33, 37 দিন। তো আল্লাহর ঘরে যাওয়া, ওইখানে থাকা, ওইখান থেকে আসা, এইটুকুর সময় ধরেন 1.5 মাস। এই 1.5 মাস নিজের স্ত্রী পুত্র পরিজনের খাদ্য খাবার ঔষধপত্র, একেবারে নিত্য প্রয়োজনীয় নিয়মিত মৌলিক
যেই প্রয়োজনীয় জিনিসগুলো লাগে এগুলোর যা খরচ, এই খরচ আর ওই যাওয়া থাকা ফিরে আসা ওইখানে যেই খরচটা ধরেন 7 লাখ, এখনকার এবারের হিসাবে ধরলাম আমরা কত লাখ, 7 লাখ। বউ বাচ্চার 2 মাসের জন্য আপনার বাজার সাদার মিল্লা এখানে লাগতে পারে, নইলে একেবারে বেশি রাজার হালেও যদি 2 মাস বাজার খায়, ওষুধপত্র লাগে, নইলে 2 লাখ টাকা আমি ধরে নিলাম। তাহলে 7 2 কত, ধরেন 10 লাখ, ধরেন কি 10 লাখ। তো যে ব্যক্তির সম্পদ জমি এই সব কিছু মিলাইয়া 10 লক্ষ টাকা বুঝ করার মতো ব্যবস্থা আছে, এই ব্যক্তির উপরে হজ ফরজ। তো আপনি বলেন, আমার কাছে এখন গাড়িতে কিতাব আছে, এখন দেওবন্দের মুফতি সাহেবের লিখিত ফতুয়ার কিতাব ওইখানে আছে, আমি এখনো আসতে আসতে গাড়িতে আজকেও পড়ছি। যদি কোনো ব্যক্তির এতটুকু জমি আছে, মনে করেন এখানে তার 20 শতক জমি, এই জমিটাই আছে, টাকা নাই, কিন্তু কি আছে, এই জমিটার 2 শতক যদি সে বেচে বা 3 শতক বেচে, তাহলে সে হজের যেই টাকাটা লাগে এটা ব্যবস্থা করবে কইরা, বাকি যে দূর জমি আছে এদূরও যদি বিক্রি করে বউ বাচ্চা সংসার চলতে কোনো অসুবিধা হবে না। কসম আল্লাহর, এই ব্যক্তির উপরে হজ ফরজ। এখন আমার কাছে কিতাব আছে, আমি এখন আইনা পড়ে শোনাই প্রয়োজন, আপনি বললে আমার গাড়িতে আছে, বুঝেন নাই কথাটা? তাইলে কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ হয়। এখন হজকে কোথায় নিয়ে লাগাইছে, চাচা হজ করবেন না, করতাম তো মন চায়, কিন্তু এখনো তো 2টা মাইয়া বিয়া দেন বাকি, আলাপ করে, তাই না? আলাপ, হজ তো করলাম হইলে হুজুর, কিন্তু ফুলা তো এখনো বিদেশ পাঠানো বাকি, ছেলে বিদেশ পাঠাবে, বাড়িতে বিল্ডিং শেষ করবে, ওই পুবে দিয়ে আরো 10 শতক জায়গা তারা কয় বেচবো কয়, বহুত দিন ধরে ঘুরাইতে আছে, হ্যাঁ, আজ্ঞায় ফিচ্ছায় বেচে না। এই জমিখান যদি কদ্দুর কিন না, বাড়িটারে যদি কদ্দুর গুছাই যাইতে পারতাম, তাইলে আল্লাহর ঘরে যাইতাম। বুঝছেন নাই হিসাবটা? কেউ মেয়ের বিয়ে, কেউ ছেলের বিয়ে, কেউ আপনার বিদেশ, কেউ বিল্ডিং, কেউ জমি ক্রয়। আমি জানি এটা কঠিন মনে হবে, এটা কঠিন মনে হবে, কিন্তু এটাই বাস্তবতা যে এই জিনিসগুলোর সাথে আপনি যে হজকে মিলাইলেন, এটা আপনাকে কে বলল? কে বলল? এর সাথে হজ ফরজ হওয়ার কি সম্পর্ক? কথা বলেন না কেন? ছেলের বিয়ের সাথে হজ্জের কি সম্পর্ক? মেয়ের বিয়ের সাথে হজের কি সম্পর্ক? বিল্ডিং করার সাথে হজের কি সম্পর্ক? ফুত বিদেশ পাঠানোর সাথে হজের কি সম্পর্ক? 2 নম্বরে হলো বুড়াকালে হজ করতে হয়, হজের সাথে বুড়াকালের কি সম্পর্ক? হজ কি বুড়া মানুষের উপরে ফরজ হয় না মুসলমানের উপরে ফরজ হয়? আপনি বলেন। হজ ফরজ হওয়ার জন্য শুধু বালেগ হওয়া এইটা না, মানে নাবালেগ না হইলেই হইছে। তো নাবালেগ থেকে বালেগ হয় মানুষ 60 থেকে 62 বছর বয়সে, ঠিক না? কথা বলেন না, মানুষ কি 60 বছর বয়সে নি বালেগ হয়? তাই এর আগে বুঝি সিরাতা পাইছে বেটা বইয়ে বইয়া। আমাদের দেশের এতেকাফের মতো রমজান মাসের শেষ দশকের এতেকাফ, আজকে মুসলমান এটা বুঝে নিছে যে গ্রামের সবচেয়ে অসল একেবারে শেষ বুড়া, যার আড্ডি গিরা গাড়ি জোড়া জারি ছাড়া দিছে, এবার আর কোনোখানে এবার বইতেও পারে না, চা দোয়ানো জায়গা পায় না, বাড়িতেও জায়গা পায় না, এই লোকেরে দরাদরি করে না আল্লাহর ঘর মসজিদে শেষ দশকে এতেকাফের জন্য হোতায় আছে। আল্লাহকে বলছে, আল্লাহ এর চাইতে অসল আর পাই নাই, শেষ অসল আমনেরে দিয়ে গেল। আল্লাহ যেন জিজ্ঞেস করছে সসলরা কোথায়? তো নাফরমানগুলো উত্তর দিচ্ছে, সসলরা সবাই বাজারে, কেউ জুতা কিনে, কেউ প্যান্ট কিনে, কেউ শার্ট কিনে, বেড়িয়ে শাড়ি কিনে, গহনা কিনে, সব নাফরমান আপনার রমজানের শেষ দশকে ওই কেনাকাটায় ব্যস্ত। রমজানের শেষ দশকের সাথে কাপড় কেনার কি সম্পর্ক? এই মুসলমান বলেন না, কি সম্পর্ক? বরং পৃথিবীর সবচেয়ে বড় গাদ্দার, মুসলমানের মধ্যে সবচেয়ে বড় গাদ্দারকে রমজানের শেষ দশকে
নিজে কিংবা স্ত্রী সন্তানকে বাজারে এবং মার্কেটে পাঠায় যে। বলে কেমনে বুঝলেন? এইভাবে বুঝলাম যে রমজানের শেষ দশকে আল্লাহ তাআলা শেষবারের মতো বলছে, বান্দা এতেকাফে আসো, শেষবারের মতো বলছে সবে কদর তালাশ করো, শেষবারের মতো বলছে নাজাতগুলো গ্রহণ করো। এত কিছুর কথা বলেও একটা রাত্রি 83 বছর 4 মাসের চাইতেও বেশি দামি বানায় দিছে, 1000 মাসের চাইতে বেশি দামি বানায় দিছে। এই সব কিছুকে বুড়া আঙ্গুল দেখাইয়া যেই পুরুষ যেই নারী বাজারে বাজারে মার্কেটে মার্কেটে জুতা শাড়ি কাপড়ের জন্য ঘুরে, এই দুঃখেই জিব্রাইল আইসা লাস্টে নবীজির কাছে আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় রমজান যে পেয়েও গুনাহ মাফ করাইতে পারলো না, তার উপরে আল্লাহর লানত, আমি ফেরেশতার লানত। রাসূল বলছে আমিন, হ্যাঁ জিব্রাইল, আমি মুহাম্মদেরও লানত। যা তোর উপরে খোদার গজব, ফেরেশতার গজব, আমি রাসূলেরও লানত। তোর মতো গাদ্দার আর হয় না। আমি রাহমাতুল লিল আলামিন, আমি নবী এত বড় অভিশাপ দিলাম না হইলে আমি আজকেই শুধু বলে ফেললাম আমিন। জিব্রাইলের সাথে নবী বলে নাই আমিন? কেন বললেন? বেশি কষ্ট পাইছে।